হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা করছি এসএসসি এমটিএস 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেটা তোমাদের আসন্ন এসএসসি এমটিএস, এসএসসি সিএসএল, এসএসসি জিডি, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা করাচ্ছি 9 মে ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা। এখন আমরা করব ক্লাস নম্বর 13। এর আগে আমি 12টি ক্লাস তোমাদের করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত দেখোনি, তো ভিডিওর প্লেলিস্টে গিয়ে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রধানমন্ত্রী জনধন যোজনা এর এখন 472 মিলিয়নের বেশি অ্যাকাউন্ট রয়েছে। কোন রাজ্য এই তালিকার শীর্ষে? যেটা হিসাব অনুযায়ী 2022 12ই অক্টোবরের হিসাব অনুযায়ী কোন রাজ্যে প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট সবচেয়ে বেশি রয়েছে? তো সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কিন্তু প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট সবথেকে বেশি রয়েছে 2022 12ই অক্টোবরের রিপোর্ট অনুযায়ী। প্রধানমন্ত্রী জনধন যোজনা, যেটি 2014 সাল থেকে কিন্তু শুরু হয়েছিল। 2014 সালের 28শে আগস্ট থেকে কিন্তু এই প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু হয়েছিল। আর 2014 সালে 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন লালকেল্লায় ভাষণ দিচ্ছিলেন, তখন কিন্তু এই জনধন যোজনার কথা কিন্তু ঘোষণা করেছিলেন। আর কার্যকর হয়েছিল 2014 সালের 28শে আগস্ট থেকে। চলো নেক্সট। 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোনটি শীর্ষ 10টি জনবহুল দেশের অন্তর্ভুক্ত নয়? দেখো, শীর্ষ 2011 সালের অনুযায়ী কিন্তু শীর্ষ দুটি দেশ চীন এবং ভারত। চীন এবং ভারত কিন্তু প্রথম দুটি জনবহুল দেশ। তো দেখো, কানাডা কিন্তু প্রথম 10টার দেশের মধ্যে পড়ে না, ঠিক আছে? কানাডা কিন্তু প্রথম 10টি জনবহুল দেশের মধ্যে পড়ে না। তো ভারত, চীন, পাকিস্তান, জাপান, নাইজেরিয়া এরা কিন্তু প্রথম 10টি দেশের মধ্যে পড়ে। পরবর্তী প্রশ্ন, তথ্য প্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র সিলিকন ভ্যালি যা কোথায় অবস্থিত? সিলিকন ভ্যালি এটা কিসের জন্য? এটা তথ্য প্রযুক্তির জন্য প্রসিদ্ধ। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত। সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? তো সিলিকন ভ্যালি কিন্তু আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। আর ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। কর্ণাটকের বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। চলো নেক্সট। লোকসভার প্রিসাইডিং অফিসারকে কি বলা হয়? লোকসভার প্রিসাইডিং অফিসার, লোকসভার সভাপতিত্ব করেন কে? তো লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার, এবং লোকসভার প্রিসাইডিং অফিসার হলো লোকসভার স্পিকার। ঠিক আছে, লোকসভার স্পিকার এবং লোকসভার সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে লোকসভার স্পিকার। লোকসভার প্রিসাইডিং অফিসার হলেন লোকসভার স্পিকার। নিচের কোনটি বায়ুমণ্ডলীয় স্তরগুলোর মধ্যে সবচেয়ে ঠান্ডা? তো সবথেকে ঠান্ডা হলো মেসোস্ফিয়ার। সবচেয়ে ঠান্ডা স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। চলো নেক্সট। নিম্নলিখিত আইনগুলোর মধ্যে কোনটি প্রাদেশিক স্তরে দ্বৈত শাসন ব্যবস্থাকে বাতিল করেছে এবং জনপ্রিয়ভাবে নির্বাচিত প্রাদেশিক আইনসভাগুলির উত্থানের অনুমতি দেওয়া হয়েছিল? তো দেখো কী বলে, দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল এবং নির্বাচনের মাধ্যমে প্রাদেশিক আইনসভাগুলিকে উত্থান।
ঠিক আছে। নির্বাচিত সদস্যদের দ্বারা আইনসভাগুলির উত্থান, এটাকে কোন আইন শাসন? তো এটা হচ্ছে ভারত শাসন আইন 1935 সালে। ভারত শাসন আইন 1935 সালে এই দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল এবং প্রাদেশিক আইনসভায় নির্বাচিত সদস্যদের উত্থান এর কথা কিন্তু বলা রয়েছে। 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটির জনসংখ্যা সর্বাধিক? তো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের উত্তরপ্রদেশের জনসংখ্যা সবথেকে বেশি, আর সিকিমে কিন্তু সবথেকে কম জনসংখ্যা। কোন রাজ্যে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে? সিকিমে। এবং সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে কিন্তু উত্তরপ্রদেশ, অ্যাকর্ডিং 2011 সালের আদমশুমারি অনুসারে। ঠিক আছে। লাভলিনা বোরগাইন কোন খেলার সঙ্গে যুক্ত? লাভলিনা বোরগাইন তিনি একজন আসামের ক্রীড়াবিদ। তো তিনি কিসের সঙ্গে যুক্ত? তিনি কিন্তু বক্সিং খেলার সঙ্গে যুক্ত। লাভলিনা বোরগাই কিন্তু বক্সিং খেলার সঙ্গে যুক্ত। নিচের মধ্যে কে জাহাঙ্গীরের জীবনী লিখেছিলেন যা ইকবাল নামা ই জাহাঙ্গীর নামে পরিচিত? তাহলে জাহাঙ্গীরের জীবনীর নাম কি? ইকবাল নামা ই জাহাঙ্গীরি। ইকবাল নামা ই জাহাঙ্গীরি। ঠিক আছে। এটা কে? জাহাঙ্গীরের আত্মজীবনী। এটা লিখেছিলেন কে? এটা লিখেছিলেন মুতামিদ খান। মুতামিদ খান লিখেছিলেন জাহাঙ্গীরের আত্মজীবনী ইকবাল নামা ই জাহাঙ্গীর। চলো নেক্সট। নিচের কোন নৃত্যটি মহারাষ্ট্রের জনপ্রিয় লোকনৃত্য? দেখো, বিহু আসাম, গিদ্দা হিমাচল প্রদেশ, ঝুমার রাজস্থান। তো সঠিক উত্তর হবে লাবণী। লেজিম, লাবণী, তামাশা সব কিন্তু মহারাষ্ট্রের জনপ্রিয় লোকনৃত্য। গিদ্দা হিমাচল প্রদেশ, তাই তো। ঝুমার রাজস্থান, বিহু অসম। বর্তমানে কিন্তু বৈশাখী বিহু কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আসামে। 1867 সালে দাদোবা পাণ্ডুরঙ্গ ও তার ভাই আত্মারাম পাণ্ডুরঙ্গ কোন সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন? আত্মার জন্য প্রার্থনা। তাহলে আত্মারাম পাণ্ডুরঙ্গ কি করেছিলেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে? 1867 সালে। 1867 সালে আত্মারাম পাণ্ডুরঙ্গ এবং দাদোবা পাণ্ডুরঙ্গ এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। চলো নেক্সট। কোষ প্রাচীরের প্রধান কাজ কি? কোষ প্রাচীর, তো কোষ প্রাচীর দেখা যায় উদ্ভিদের, তাই তো। উদ্ভিদের কিন্তু কোষ প্রাচীর দেখা যায়। তো কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষের আকৃতি প্রদান করা এবং অনমনীয়তা প্রদান করে। নমনীয় নয়, থাকবে না, ঠিক আছে। কোষ যেটা শক্ত হয়, নমনীয়তা মানে শক্ত হবে, ঠিক আছে। কোষের আকৃতি এবং কোষটা যে শক্ত হয় এটাই কিন্তু কোষ প্রাচীরের কাজ। কারণ দেখো, শক্ত না হলে কিন্তু এই কোষ প্রাচীর কিন্তু কোষের ভিতরে যে অংশটাকে আছে, নরম অংশটাকে, তাকে কিন্তু রক্ষা করে। সেই জন্য কিন্তু কোষ প্রাচীর কিন্তু অনেকটা শক্ত এবং পুরু হয়ে থাকে। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে? তো অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে ইউনিভার্সাল সিভিল কোড। এটা অনুচ্ছেদ 44-এ কিন্তু বলা রয়েছে ইউনিভার্সাল সিভিল কোড। ইউনিভার্সাল সিভিল কোড এটা হচ্ছে ভারতের একটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির মধ্যে পড়ে, যেটা বলে ডিপিএসপি। এটি ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদে বলা রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। ইন দ্য আফটারনুন অফ টাইম এটি কার আত্মজীবনীমূলক বই? ইন দ্য আফটারনুন অফ দ্য টাইম, তো এটি কিন্তু হরিবংশ রায় বচ্চনের একটি আত্মজীবনী মূলক বই, ইন দ্য আফটারনুন অফ দ্য টাইম। নিচের কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপের জন্য ব্যবহার করা হয়? 15 নম্বর প্রশ্ন কি বলেছে? কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয়? তো সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার দিয়ে কিন্তু গ্যাসের আর্দ্রতা পরিমাপ করা হয়।
অল্টিমিটার হচ্ছে উচ্চতা। জলের আপেক্ষিক গুরুত্ব মাপার জন্য হাইড্রোমিটার। জলের আপেক্ষিক গুরুত্ব মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইড্রোমিটার। আর গ্যাসের আর্দ্রতা পরিমাপের জন্য বলা হয় ব্যবহার করা হয় হাইগ্রোমিটার। ঠিক আছে। পারিবারিক আদালত বিলটি নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যে পারিবারিক আদালত আইনের আবেদন প্রসারিত করতে চায়? তো সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ এবং নাগাল্যান্ড। হিমাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এই দুটি রাজ্য কিন্তু পারিবারিক আদালত আইনের আবেদন বৃদ্ধি করতে চায়। শাশ্বতী সেন, যিনি 2004-2005 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়েছিল, তিনি কোন নৃত্যের জন্য বিখ্যাত? এই সাতসতী সেন তিনি কোন নাচের সঙ্গে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর কত্থক। কত্থক একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, যেটি ভারতের উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের, মণিপুর এবং ভারতনাট্যম হচ্ছে ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। চলো নেক্সট। জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে রয়েছে? জিম করবেট জাতীয় উদ্যান এটি কিন্তু ভারতের উত্তরাখণ্ডে রয়েছে। উত্তরাখণ্ডে এই জিম করবেট ন্যাশনাল উদ্যান কিন্তু রয়েছে। ড্যাশ একটি মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করার জন্য ব্যবহৃত হয় যাতে দুটি মিশ্রিত তরল থাকে, যা পাচন ছাড়াই ফুটতে থাকে এবং তাদের স্ফুটনাঙ্কে যথেষ্ট পরিমাণ থাকে। কি হবে? তো পাতন। সঠিক উত্তর হবে পাতন। পাতন একটি মিশ্রণ উপাদানগুলোকে পৃথক করার জন্য ব্যবহৃত হয়। পাতন দুটি মিশ্রণকে পৃথক করতে ব্যবহার করা হয় যাতে দুটি মিশ্রিত তরল থাকে এবং যা পচন ছাড়াই ফুটতে থাকে এবং তাদের স্ফুটনাঙ্কে যথেষ্ট পরিমাণ থাকে। চলো নেক্সট। প্রয়াত জগজিৎ সিং একজন জনপ্রিয় সুরকার এবং একজন কোন গানের সঙ্গে যুক্ত ছিলেন জগজিৎ সিং? তো তিনি কিন্তু গজল গায়ক ছিলেন। জগজিৎ সিং তিনি সুরকার ছিলেন এবং তার সঙ্গে কিন্তু ছিলেন তিনি গজল সঙ্গীত শিল্পী। নিচের কোন রাজ্যে মাঘ সাজি মকর সংক্রান্তি হিসেবে পালন করা হয়? দেখো, মকর সংক্রান্তি এক একটা রাজ্যে কিন্তু এক একটা নাম। এখন যেরকম যে মাঘ সাজি এটি কোন রাজ্যে পালন করা হয়? মকর সংক্রান্তিতে এক একটা রাজ্যে কিন্তু এক একটা ধরনের নাম রয়েছে। তো মাঘ সাজি এটা কিন্তু হিমাচল প্রদেশের নাম। মাঘ সাজি এই মকর সংক্রান্তি কিন্তু হিমাচল প্রদেশে উদযাপন করা হয়। নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে মায়ানমার তার সীমানা ভাগ করে না? মায়ানমার ভারতের পূর্ব সীমান্তে অবস্থিত একটি দেশ, ভারতের প্রতিবেশী দেশ। তো দেখো, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম এই তিনটি রাজ্যের সঙ্গে কিন্তু মায়ানমারের কিন্তু আন্তর্জাতিক সীমানা রয়েছে। তো সঠিক উত্তর হবে সিকিমের সঙ্গে কিন্তু মায়ানমারের কোনো আন্তর্জাতিক সীমানা নেই। সিকিমের সঙ্গে কি আছে? চীন, নেপাল এবং ভুটান। ঠিক আছে, সিকিমের সঙ্গে নেপাল, ভুটান এই দেশের সঙ্গে কিন্তু কি আছে? সীমানা রয়েছে। একক সময়ে টাকার একক কতবার হাত পরিবর্তন হয় তাকে কি বলা হয়? দেখো, টাকা একজনের হাত থেকে অন্যজনের, ব্যবসায়ের জন্য এবং ব্যবসায়িক ক্ষেত্রে কেনাবেচার জন্য টাকা একজনের হাত থেকে অপরজনের থেকে আরেকজন এইভাবে কিন্তু কী হয়? চলাফেরা করে। একে কি বলা হয়? একে বলা হয় অর্থ সঞ্চালনের বেগ। একে কি বলা হয়? অর্থ সঞ্চালনের বেগ বলা হয়ে থাকে। নিচের মধ্যে কে মেল্ট ওয়াটার চ্যাম্পিয়নশিপ চেস ট্যুর 2022 জিতেছে? তো এটা হচ্ছে ম্যাগনাস কার্লসেন। তিনি একজন নরওয়ের দাবারু। তিনি বিশ্বের বর্তমানে 1 নম্বর দাবা মাস্টার। নিম্নলিখিত মুঘল সম্রাটের মধ্যে কে আগ্রায় শীষ মহল নির্মাণ করেছিলেন? আগ্রায় শীষ মহল নির্মাণ করেছিলেন শাহজাহান। তাজমহলের আবিষ্কার
কর্তাকে শাহজাহান, তাকে বলা হয়, শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। শাহজাহানকে কী বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে।